ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় ৩৫,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাসের দাবি না মানায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। শুক্রবার ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য হামাস প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিও বার্তায় বলেন, জনগণের উপর আগ্রাসন থামাতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে শক্তি ক্ষয়ের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত। আবু ওবায়দা ঘোষণা করেন, গত 10 দিন ধরে আল কাসাম যোদ্ধারা গাজা উপত্যকা জুড়ে লড়াইয়ে 100 ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ করছে না। তিনি বলেন, আমরা তাদের একটি জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সেনাদের মৃত্যু এবং তাদের অফিসারদের বন্দী করা ছাড়া আর কিছুই পাবে না। আবু ওবায়দা দাবি করেন, আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা পূর্ব অঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলি সেনাবাহিনীর উপর ভয়াবহ আঘাত হেনেছে। গত বছরের অক্টোবরের 7 তারিখে ইসরায়েলের এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় গাজার হামাস সরকার। এরপর গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। 8 মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনের এ পর্যন্ত ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭৯,০০০ ছাড়িয়েছে। এ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিভিন্ন দেশ ও সংস্থা। জাতিসংঘ সতর্ক করে বলেছেন, গাজার ২২ লাখ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। দ্রুত ত্রাণ পৌঁছাতে না পারলে বিশ্বকে জবাবদিহি করতে হবে। এদিকে গত ২৪ ঘন্টায় ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। জাবালিয়া শরণার্থী শিবিরে ও নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। এছাড়া গাজার আল দারাজ এলাকায় একটি বাড়িতে বোমা হামলা চালায়। বোমা হামলায় ৬ জন নিহত হয়েছেন। একই অঞ্চলে একটি স্কুলে বোমা হামলা চালিয়ে ৩ জন নিহত হয়েছেন। এদিকে শনিবার গাজার ইসরায়েলি হামলায় অন্তত ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সব মিলিয়ে ২৪ ঘন্টায় অন্তত ১২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু রয়েছে। আল জাজিরা বলেছে, গাজা জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার তারা কমপক্ষে ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি বেসরকারি ভবনে হামলায় ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ। এছাড়া গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি আশ্রয় কেন্দ্রের গেটে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনায় ১২ জন নিহত ও আরো ২৫ জন আহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ফালুজা হতে পানির জন্য লড়াইয়ে দাঁড়ানো লোকজনের উপর ইসরায়েল আর্টিলারি হামলা চালালে ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে হামলায় ৩ জন নিহত হয়েছেন। উত্তর পশ্চিম রাফাতে একটি গাড়িতে পৃথক হামলায় শনিবার আরও ১ জন নিহত হয়েছেন।